ভুনা খিচুড়ি খেতে আমরা সবাই পছন্দ করি। আর সেটা যদি হয় চিকেন ভুনা খিচুড়ি তাহলে তো আর কোনো কথাই নেই। এত কম সময়ে এত মজার ভুনা খিচুড়ি তোমরা এটা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। নতুনরাও খুব সহজেই এটি রান্না করে নিতে পারবে। আর ঘরের সবাই বারবার রিকোয়েস্ট করতে থাকবে এই ভুনা খিচুড়িটা রান্না করার জন্য। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। হুবহু রেসিপিটি জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থেকো। প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মুগ ডাল আর 1 কাপ পরিমাণ মসুরের ডাল। এখানে মুগ ডালটা সোনা মুগ ডাল নিয়েছি। কড়াইটিকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর চুলার আগুনটি কমিয়ে দিয়ে ডালগুলো নিয়ে নিয়েছি। এখন চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ডালগুলোকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন এরকম হালকা লালচা মতো হয়ে যাবে আর এগুলো থেকে সুন্দর সুগন্ধ আসবে, এ পর্যায়ে চুলার আগুনটি নিভিয়ে দিয়ে এখানে বেশি করে ঠান্ডা জল দিয়ে দিব। জল দিয়ে 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল দিয়ে দিব। এরপর হাত দিয়ে কষলে কষলে চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না সাদা জলটা বেরিয়ে যায়। ধোয়া হয়ে গেলে আবার বেশি করে জল দিয়ে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর একটি ঝুড়িতে নিয়ে এগুলোর জলটা ভালোভাবে সরিয়ে নিব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে এটিকে ভালোভাবে গরম করে এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেখতেই পাচ্ছ। এলাচ, দারুচিনি, লবঙ্গ আর কিছু তেজপাতা দিয়েছি। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিব। এরপর সুগন্ধ উঠলে এখানে দিয়ে দিব 1 কাপ থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে ভাজতে থাকবো। আর এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ মতো রসুন বাটা আর 1 টেবিল চামচ মতো আদা বাটা। এখন এগুলোকেও নেড়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এতে করে খিচুড়ির স্মেলটা অনেক ভালো হবে। অবশ্যই তোমরা শুরুতে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে এরকম ভালোভাবে ভেজে নিতে চেষ্টা করবে। ভাজতে ভাজতে এরকম লালচা বর্ণ ধারণ করবে আর এর সুগন্ধটা অনেক ভালো উঠবে। এ পর্যায়ে চুলার আগুনটি ডিম করে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মতো জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিব হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব উঁচু করে 2 চা চামচ পরিমাণ লবণ। এগুলো দিয়ে অল্প করে জল দিয়ে দিব যাতে করে মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায়। এখন চুলার আগুনটি ডিমের থেকে একটু বেশি দিয়ে নেড়ে নেড়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষালেই কিন্তু ভুনা খিচুড়ির স্বাদটা আর স্মেলটা অনেক ভালো হবে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। মাংসটাকে আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে দেখো মাংসগুলোকে মাঝারি সাইজের করে টুকরা করে দিয়েছি। এতটুকু করে টুকরা করে দিলেই কিন্তু খিচুড়ির সাথে ভালো মানায়। এরপরও তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী মাংসগুলোকে ছোট কিংবা বড় সাইজের করে কেটে দিতে পারো। এখন এই মাংসগুলোকে আমি মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নিব। এতে করে মাংসের ভিতরে মশলার স্বাদ এবং স্মেলটা ভালোভাবে প্রবেশ করবে। মাঝখানে ঢাকনাটি তুলে একটু নেড়ে দিব যাতে করে নিচে পুড়ে না যায়। নিচে পুড়ে গেলে কিন্তু এর স্মেলটা নষ্ট হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে আরো 2 মিনিট মতো রেখে ঢাকনাটি তুলে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটি মিডিয়াম থেকেও অনেকটা কমিয়ে রেখেছি। এখন ঢাকনাটি তুলে এখানে
ধুয়ে জল সরিয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। এগুলো ভিজে অনেকটা ফুলে গেছে। এতে করে চাল ডালগুলো সমানভাবে সেদ্ধ হবে আর কম সময়ে এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন চাল ডালগুলোকে নেড়ে আমি মাংস এবং মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষাবো না, না হলে ডালগুলো শক্ত হয়ে যাবে। রান্না করার পরও ডালগুলো শক্ত শক্ত থেকে যাবে। একটু কষিয়ে নেওয়ার পর যখন চাল ডালের গায়ের জলটা শুকিয়ে যাবে, এ পর্যায়ে এখানে জল দিব। জলটা আমি যতটুকু চাল দিয়েছি এর ডাবল থেকে কিছুটা কম দিব। চাল আর ডাল মিলিয়ে এখানে আমি 5 কাপ মতো দিয়েছি, সেই জন্য জলটা দিব 10 কাপ থেকে একটু কম। জলটাকে ভালোভাবে ফুটিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা এখানে ফুটন্ত গরম জলটা দিবে, এতে করে ভুনা খিচুড়িটা একদম ঝরঝরে হবে। জলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর 8টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখানে একটি কথা বলি, তোমরা যদি খিচুড়ির স্বাদটা একদম পরিপূর্ণ পেতে চাও তাহলে অবশ্যই চিনিটা দিবে। চিনিতে সমস্যা থাকলে স্কিপ করতে পারবে। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে যাতে করে চাল ডালের মধ্যে কোনোভাবে দলা পাকিয়ে না থাকে, ওইভাবেই নাড়তে হবে। নেড়ে দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে 20 মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। এখানে সময়টা চাল ডাল কতটা পুরাতন কিংবা নতুন সেটার উপরে নির্ভর করবে। লাস্ট পর্যায়ে ঢাকনাটি তুলে যদি দেখো চাল ডালটা কিছুটা শক্ত রয়েছে তাহলে এরকম নেড়ে দিয়ে এগুলোকে আবার ঢাকনা দিয়ে চুলার আগুনটি নিভিয়ে দিয়ে রেখে দিবে। কিন্তু আমার এখানে দেখো এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে একটু উলটপালট করে দিয়ে উপরে ছড়িয়ে দিব। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা আগেই ভেজে রেখেছি সেইগুলো। রেস্টুরেন্টের ভুনা খিচুড়িতে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করা হয়, সেই জন্য সেগুলো খেতে এতটা মজার হয়। যদি বলো পেঁয়াজ বেরেস্তাটা কিভাবে তৈরি করব তাহলে বলছি, পেঁয়াজকে এরকম চিকন চিকন করে কেটে একটু বেশি তেলে চুলার আগুনটি কমিয়ে রেখে এরকম লাল লাল করে ভেজে নিলেই হবে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটি নিভিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট মতো এভাবে রেখে দিয়েছি। এরপর ঢাকনাটি তুলে নিয়েছি। দেখো ভুনা খিচুড়ির লুকটা কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। রান্নাটা কেমন হয়েছে জানাতে ভুলবে না। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।